আর ওই মহিলাগণ জন্মাবধি কোনদিন লঙ্কায় আসেনি। তাই আজ মহিলাগণ মাল্যবানকে উদ্দেশ্য করে বলছে, তুমি দাঁড়িয়ে গো মাল্যবান, আপনি কে? আমি হচ্ছি তোমাদের মহারাজ। আসতে আমি হচ্ছি তোমাদের মহারাজের জ্যেষ্ঠ পুত্র। জ্যাঠার পুত্র নাকি? জ্যাঠার পুত্র? আমি তো কানে কম শুনি তো। আরে জ্যেষ্ঠ পুত্র যুবরাজ। যুবরাজ? হ্যাঁ। তাহলে প্রণাম। প্রণাম গ্রহণ করলাম। আচ্ছা মাল্যবান, বলতে পারবে এই লঙ্কার কুশল সংবাদ কি? লঙ্কার কুশল সংবাদ একেবারে সমান সমান। এ আবার কেমন কথা? সমান সমান কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলাম না, একটু ওই যে আপনার পিসিমা হ্যাঁ সুর্পর্ণখা, উনি যেখানে যাবেন হ্যাঁ। সেখানে একটা আটকের গন্ডগোল পাঠায়। কি গন্ডগোল পাঠিয়ে? একদিন উনি পঞ্চবটির বনে গিয়েছিলেন হ্যাঁ। পুষ্পচয়ন করবেন। ভালো করেছে। ওখানে যে শ্রাম লক্ষণকে দেখে তার কর্তৃত্ব বরণ করার সাহায্য সীতা দেবী যখন বাদী হলেন, উনি রাক্ষসী মূর্তি ধারণ করে সীতাকে গ্রাস করবার জন্য উদ্যত হয়েছিলেন। অতি উত্তম। তারপর? ঠাকুর লক্ষণ ওই দৃশ্য দেখে সপ্তভেদী বান্ধা সুপ্রকার নাসিকা কর্ণ ছেদন করে দিয়েছে। খালি এখন আমার পিসিমার কি অবস্থা? আমাদের নাক না থাকলে এই হচ্ছে সমান সমান কথা। বুঝতে পারলাম তোমার সমান সমান কথা বলতে। তাহলে চলো এবার আমরা অন্তরপুরে প্রবেশ করি। আজ মাল্যবানকে নিয়ে যখন মহিরাবন অন্তরপুরে প্রবেশ করছে, দূর থেকে মহারাজ রাবণ আজ মহিরাবনকে দর্শন করে বলছে, ওরে একবার কোলে এতদিন পরে অধম সন্তানের কথা মনে পড়লো। বলুন কি হেতু এই অধম সন্তানকে স্মরণ করেছে? বললো, পুত্র মহিরাবণ, সত্যই অনেকদিন পর আমি তোমায় স্মরণ করেছি। তবে আমি তোমায় স্মরণ করেছি বাবা বিপদে পড়ে। মহিরাবণ বললেন, বলুন কি বিপদ পিতা? বললো, আমি তোমায় স্মরণ করেছি। আসতে আমি তোমায় স্মরণ করেছি। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ইন্দ্রজিৎ গত শীতে নিপুণ ভেড়া যজ্ঞাকারে রামানুজ লক্ষণের হাতে বিনা কারণ নিধন হয়েছে। আমি গিয়েছিলাম শক্তিশালী বান নিয়ে ইন্দ্রজিৎকে লক্ষণকে নিধন করবার জন্য, কিন্তু পারিনি। কিছুক্ষণের জন্য লক্ষণকে মূর্ছিত অর্থাৎ অজ্ঞান করতে পেরেছিলাম, কিন্তু পবনপুত্র হনুমান গন্ধমাদন পর্বত এনে সেখান থেকে বিশল্যা করবের মাধ্যমে সুসেনবদ্ধ তার প্রাণবায়ু ফিরিয়ে দিয়েছে। এবার আমার লক্ষণ মিলে আমাকে মারবার জন্য উদ্যত হচ্ছে। মহিরাবণ বলছে, কেন আমায় স্মরণ করেছেন তাই বলুন। বললো, আমি তোমায় স্মরণ করেছি। তুমি গুণবিদ্যায় এবং মায়াবিদ্যায় পারদর্শী। অর্ধরাত্রের ভিতরে শ্রীরাম লক্ষণকে হরণ করে নিয়ে গিয়ে পাতালপুরে মা ভদ্রাকালীর দ্বারে বলিদান করবে। মহিরাবণ বলল, শ্রীরাম লক্ষণকে হরণ করবে? আমি জানি শ্রীরাম লক্ষণকে, কেননা আমি শুনেছি রাম তারক ব্রহ্ম তারক ব্রহ্ম মানুষ
পিতা, আপনি যে রামচন্দ্রের কথা বলছেন, যে রাম যাকে ধ্যানই পায় না ধ্যান সাধনে, যোগী পায় না যোগ সাধনে, আজ আপনি আমাকে সেই রাম লক্ষ্মণকে হরণ করবার কথা বলছেন। আমি জানি রাম লক্ষ্মণকে। আজ রাবণ বললেন, মহিরাবণ, আমি তোমার কাছ থেকে উপদেশ নেবার জন্য এখানে তোমায় স্মরণ করিনি। আমি তোমায় স্মরণ করেছি অর্ধরাত্রের ভিতরে শ্রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে যদি তুমি পাতালপুরে বা ভদ্রাকারী তারে বলিদান না করো, আমি তোমার অভিশাপ করব। মহিরাবণ মনে মনে ভাবলে, এ জগৎ মাঝে কত বড় বড় বীর রথী মহারথীগণ শ্রীরামের চরণ পদ্ম লাভ করেছে। আজ বুঝি আমারও সেই শুভ দিন আগত। তাই যদি না হতো, ভগবান রামচন্দ্র তোমায় পাতালপুর থেকে লঙ্কা ডেকে আনলেন। এই জগৎ মাঝে যখন একবার জন্মগ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ সকলকে একদিন গ্রহণ করতে হবে। কেননা এই জগৎ মাঝে মৃত্যু হচ্ছে একমাত্র ধ্রুব সত্য। এই জগৎ মাঝে যত বড় ধনী মানি জ্ঞানী রাজ বাহাদুর হোক না কেন, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। তবে যখন মৃত্যুবরণ করতেই হবে, এই রাক্ষস অর্থাৎ আমার পিতার আগুনের অভিশাপে আমি আমার এই জীবনখানা শেষ করব। আমি যখন রাক্ষস রূপে জন্মগ্রহণ করেছি, আজ যখন আমার সেই সুযোগ এসেছে, আমি ভগবানের কার্যে গিয়ে যদি মৃত্যুবরণ করি, তাতে আমি বীরগতি প্রাপ্ত হব। তাই মহিলাগণ বললেন, পিতা ঠিক আছে, আমি অর্ধরাত্রের ভিতরে শ্রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে যাব। রাবণ বললেন, না পুত্র, এমনি ভাবে বললে হবে না, তুমি আমার চরণ ধরে প্রতিজ্ঞা করো। আজ রাবণের চরণ ধরে মহিরাবণ প্রতিজ্ঞা করে বসবে, অর্ধকাল রাত্রের ভিতরে যদি শ্রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে গিয়ে পাতালপুরে বা ভদ্রাকালী তারে বলিদান না করতে পারি, মহিরাবণ যখন রাবণের চরণ ধরে প্রতিজ্ঞা করে বসলে, রামায় হরি প্রভু রাম কর্মরাখি বিভীষণকে ডেকে ডেকে বললেন, বিভীষণ, বেলা তো ঠিক প্রহর হতে চলত, রাবণ কেন যুদ্ধ বিগ্রহ বন্ধ করে বসে আছে? রাবণ তো যুদ্ধ বিগ্রহ বন্ধ করে থাকবার মতন লোক নয়। বিভীষণ বললেন, প্রভু তুমি একটু অপেক্ষা করো, দেখি কোন উপায় বের করতে পারি কিনা। বিভীষণ রাম নাম জপ করতে করতে ছোট্ট একটা পাখির রূপ ধারণ করেছে। পাখির রূপ ধারণ করে রাবণ এবং মহিরাবণের মধ্যে যে কথোপকথন হয়েছে, ওই লঙ্কার পাখির উপর বসে সকল কথা শ্রবণ করে সে প্রভুকে বলছে, সর্বনাশ প্রভু, আজ যে লঙ্কায় এসেছে রাবণ পুত্র মহিরাবণ, সে যে বড় বিরোধিতায় মায়াবিদ্যায় পারদর্শী, তার মায়ার কাছে স্বয়ং দেবতাগণ পর্যন্ত হার মানে। প্রভু বললেন, মিত্র বিভীষণ, তবে এখন কি উপায়? আজ সকল বানর মণ্ডলী সহ শ্রাম লক্ষ্মণ ক্রন্দন শুরু করলেন। এমন সময় বৃদ্ধ মন্ত্রী জাম্বুবান বললেন, দেখো, বিপদের সময় ধৈর্য ধারণ করা হচ্ছে জ্ঞানের কাজ। আমরা যদি এখন ক্রন্দন করি, তাহলে তো আপনা আপনি প্রভুকে হারিয়ে ফেলবো। কি করা যায়? আজ বালির পুত্র অঙ্গদ এবং নলকে স্মরণ করলেন, আর হনুমানকে স্মরণ করলেন। বললেন, হনুমান, তুমি তো অনেক শক্তিশালী, ওই যে দেখো সৈনক পর্বত, ওই সৈনক পর্বত এখানে নিয়ে এসো। হনুমান যখন সৈনক পর্বতটা এনে দাঁড় করালেন, নল এবং অঙ্গদকে বলল, তোমরা এই পর্বতের মধ্যে একটা সুরক্ষিত গুহা অর্থাৎ ঘর তৈরি করে। আজ মানব, আজ যখন নল এবং অঙ্গদ দুজনে মিলে সুরক্ষিত ঘর তৈরি করলে, সন্ধ্যাগত মিত্র বিভীষণ বললেন, প্রভু, এবার কি করতে হবে সেই উপায় আমি জানি। বলল, এই সুরক্ষিত ঘরের মধ্যে আজ
জাম্বুবানের কোলে থাকবে ঠাকুর লক্ষণ, আর সুগ্রীবের কোলে থাকবে লীলাময় হরিপ্রভু রামকমলাক্ষী। পরে চতুর্পাশে পাহারা দিবে বানরমণ্ডলী দল, এদের লেজে থাকবে বিষ্ণু চক্র দ্বারা আচ্ছাদিত, আর সম্মুখে তার পাহারা দেবে বিভীষণ বললেন, মহিরাবনের মায়া আমি ভিন্ন মতো বুঝতে পারবে না। হনুমান বলে উঠত, পুরো বিভীষণ দৃষ্টতা মার্জনা করবে। আপনি যদিও প্রভুর চরণ শরণ নিয়েছেন, কিন্তু আপনি তো জন্মে তো রাক্ষস বংশের সন্তান। অর্ধরাত্রের ভিতরে যদি আমার বাবা কখন আসে, আমি আগে তার ছাড়বো না। বিভীষণ নয়ন যাতে ভেসে ভেসে বলতে হনুমান, এই কথা বলতে পারবে বাবা, এই জগৎ মাঝে আমি একমাত্র পিতা, যে পিতা কিনা তার সন্তানের মরণ অস্ত্র সেই বৈষ্ণব দানের কথা প্রভুকে বলে দিয়েছে। হনুমান বললে, পুরো বিভীষণ আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না। আজ স্বয়ং দেবতাও যদি আসে, ব্রহ্মা বিষ্ণু শিব যদি আসে, আমি এই দ্বার ছাড়তে পারবো না। বললো, আচ্ছা ঠিক আছে, তবে তুমি দ্বারের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, আর তোমাদের সকলকে পাহারা দেওয়ার জন্য আমি না দূরে বসে আছি। তবে 4টি প্রহর, একটি দিনের 8টি প্রহর, তাই তো বাবা? 8 প্রহরে 4টি প্রহর অতিবাহিত হয়ে গেছে দিবা ভাগে। সন্ধ্যা যখন আগত, আজ রাতে 4টি প্রহর শুরু হয়েছে। যখন সন্ধ্যা আগত, আজ ওই সুরক্ষিত বাড়ির মধ্যে প্রভুদেরকে দিয়ে সুগ্রীব এবং জাম্বুবান প্রবেশ করলে পরের সম্মুখে হনুমান দাঁড়িয়ে আছে, অদূরে এদেরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পুরো বিভীষণ। এদিকে সন্ধ্যা যখন আগত, মহিরাবন মনে মনে ভাবছে, দেখি ওখানে কে কোন অবস্থায় আছে। মহিরাবন লঙ্কার প্রাচীরের উপর বসে আজ কালী নাম জপ করতে করতে দেখছে সুরক্ষিত দর তৈরি হচ্ছে। সম্মুখে দাঁড়িয়ে আছে হনুমান, আর অদূরে দাঁড়িয়ে আছে বিভীষণ, পুরো বিভীষণ। অর্থাৎ বিভীষণ ভিন্ন আমার এই মায়া কেউ বুঝতে পারবে না। আমার মনে হয় প্রথম প্রহরে আমি আমার কার্য হাসিল করতে পারবো। তার প্রথম প্রহরে আজ কালী নাম জপ করতে করতে প্রভুদের গুরুদেব বিশ্বামিত্র মন্দির ধারণ করছে। আরে ভৈরব, মহিলা কোন আমি রামদাস পবন নন্দন হনুমান। তাহলে বুঝি পাবো সেই শ্রীরাম লক্ষ্মণের সন্ধান। বলতে পারি শ্রীরাম লক্ষ্মণ কোথায় আছে? এখানে আছে, এই ঘরের মধ্যে আছে, তাই না? আচ্ছা, ঘরের মধ্যে তুই এইভাবে দাঁড়িয়ে আরে বিদ্যুৎ মারছেন কেন, কি হয়েছে? আপনি কে? তো আমার পরিচয় দিতে হবে। পরিচয় দিলে তাহলে দ্বার ছেড়ে দিবি। আমি হচ্ছি বিশ্বামিত্র মুনি। বিশ্বনাথ মিস্ত্রি নাকি করেন?
বিশ্বনাথ মিস্ত্রি মানে বুঝলাম না। আমি তো ঝড় বাতাস হয় নাই, এই যে ঘর বাড়ি বাগে নাই, তা আমাদের তো মিস্ত্রির প্রয়োজন নাই। কি বলে? ঝড় বাতাস হয় নাই, মিস্ত্রির প্রয়োজন আরে নেই। মিস্ত্রি তো লাগে তো ঘর বাড়ি ঠিক করে। আরে আমি মিস্ত্রি মানে আমি কখন বললাম মিস্ত্রি? বিশ্বামিত্র মুনি ঠাকুর, গুরুদেবের গুরুদেব, হ্যাঁ। সম্পর্কে দাদু ঠাকুর তো গাছের তেটালাই, মানুষজন তো চেনো না। দাদু আমি বুঝতে পারি না, হ্যাঁ। অপরাধ ক্ষমা করবে। বুঝতে তুমি ঠিকই পারছো, তুমি কি সেই দাদু আপনি যখন আসছেন হ্যাঁ। অনেক এই হনুমান, শুনতে পারলাম আমার শিষ্যগণ নাকি বড় বিপদ আছে, ওদের কি হয়েছে? মহাবিপদ এরা ওই ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে আছে। আচ্ছা এই ঘরের মধ্যে তুই একটু আরে, ওইভাবে দাঁড়াইছিস কেন? বুঝে যেতে পারেন না। উকি ঝুঁকি মানে আপনি আমার একটা- এই বিপদ কালে আমি শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করব। আরে দাদু সব সাক্ষাৎ করতে পারবেন। হ্যাঁ। আপনি একটু বসেন, আমি একটু সেবা শুশ্রূষা করি। আরে সেবা শুশ্রূষা করার এখন সময় আছে নাকি? আমার শিষ্যরা মহাবিপদ, উনি সেবা শুশ্রূষা করবে। তুই একটু সরে দাঁড়া। অনুরোধ সারা গেছে কেন? আর খুলে বেবিশন শোনো 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 দাদু, ওগুলো কাজ তো শুরু হয়ে গেছে। কি হয়েছে? প্রথম প্রহরে হ্যাঁ। বিশ্বামিত্র মুনি রূপ ধারণ করে ও মহিরাবন এসে হাজির হয়েছে। হাজির হয়েছিল। আর মহিরাবন বহুরূপী, মন্ত্র একটাই, কোন রকম কিন্তু তার ছাড়া যাবে না। মাত্রই একটা পূর্ব ভারিত শুরু। হ্যাঁ ঠিক আছে, আমার দোয়াই দিয়ে আবার দোয়াই দিয়ে সব চলে যাবে, কোনো চিন্তা নাই, তার ছাড়া যাবে না। মায়ারূপী মহিরাবনের প্রথম প্রহর যখন অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় প্রহর যখন আগত, দ্বিতীয় প্রহরে আবার কালী নাম জপ করতে করতে এবার প্রভুদেব শ্বশুর মশাই অর্থাৎ জনক ঋষির রূপ ধারণ করছে। ধারণ করে আবার মহিরাবন ওই ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আজি এত বলি মহিরাবন রামদাস প্রবর্তন হনুমান। তাহলে পাবো বিশেষ রাম লক্ষণের সঙ্গে পেলেও পেতে পারেন। গলায় কি বিশেষ গলায় এই যে মালা, মালা, ওরে বাবা, মালা। আচ্ছা বলতে পারিস রাম লক্ষণ কোথায় আছে? আপনি বুঝতে পারতেছেন কেন? আপনাদের ভাব ভালো না, শ্যাম লক্ষণ এখানে আছে এই ঘরের মধ্যে। একটু এমন ভাবে দাঁড়িয়ে আছিস, আরে আপনার পরিচয়টা দেওয়ার আগে আমার পরিচয়, হ্যাঁ পরিচয় দিয়ে দাঁড় ছেড়ে দিই। তা দিতেও পারি। আমি হচ্ছি জনক ঋষি। আরে শর্ট করার জন্য ঋষি মানুষ আপনি আমাদের একেবারে এত রাত্রে আমি কোথায় স্নান করতে যাবো? এই যে পাশেই নবকর্ণের জায়গা যাও। আপনি আমরা একেবারে সব কিছু শেষ করে দিন। সবকিছু শেষ করলাম মানে বুঝলাম না। আপনি ঋষি মানুষ, হ্যাঁ আসে আমার শুয়ে দিলেন। আমার তো একেবারে ধ্যান ধারণা ছিল সব। ও ঋষি মানুষ শুয়ে দিলেই তপ তপ ধ্যান ধারণা চলে যায়। হ্যাঁ দাদু এই তাই। তুমি কেমন ভক্ত যে তোমার শুয়ে দেওয়ার সাথে সাথে ঋষিকে শুয়ে দিল আর তোমার সবকিছু তপ তপ শেষ হয়ে গেল। আরে আপনার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? কাণ্ডজ্ঞান মানে ওই কোন ঋষি? আপনি যে শুয়ে করেন সেই ঋষি না?
এই ঋষি আমার একেবারে কাছে কাছে তেটালায় মানুষ ছিল না। হ্যাঁ। আমি হচ্ছি জনক ঋষি, তোর প্রভুর শ্বশুর। অসুর নাকি? কি বলি? প্রভুর অসুর? এই, ও কি কানে কম শোনে নাকি? বেশি শোনে। বেশি শোনে মানে? হ্যাঁ, শ্বশুর থেকে অসুর বলতেছে। আমি তো অসুরই শুনলাম, তাই নাকি? আমি বলি শ্বশুর, তুই শুনি শ্বশুর। প্রভুদের মানে শ্বশুর মশাই, প্রণাম দাদু। ও নামটা কি? এত কিছু কোয়ার পরে যে জায়গার নাম আইসা আবার এমন প্রোগ্রাম দিয়ে দাদু বলতেছে না। দাদু মানে আসেন তো কুশলেই। কুশলে থাকবো কিভাবে? শুনলাম জামাতা গণের নাকি বড় বিপদ। ঠাকুরের মহাবিপদ কি হয়েছে? এই যে ঘরের মধ্যে আছে। হ্যাঁ, ঘরের মধ্যে আছে কোথায়? এই ওর জন্য ঘরে- তো দেখার উপায় তো নাই কোনো কিছু। দেখা যাবে একেবারে না। ঘরের বুক, একেবারে মান্দার গাছের মতন মানে দাঁড়াইছে। মাঙ্গার কাছে মানে আমার কোনো রকম আদেশ নাই যে ঘর ছাড়ি। হ্যাঁ, আমি আমার জামাইদের সঙ্গে দেখা করবো, হাতের দেবে কে? আমি আগে মানে ওই যে পুরো বিভীষণ বুড়ো নাকি? আর কোন বুড়ো? ওই যে বিভীষণ শোন, করি নিবেদনে চলিল মহিরাবণ আসল বিভীষণে চলিল মহিরাবণ মোহিত রাবণ হে চলিল মহিরাবণ করিল বাবনে চলিল মহিরাবণ অমৃত লোহরি হে চলিল মহিরাবণ বলো হরি তো বাড়ি ভালো ভালো করতে যায় কাজু মানে শুরু হয়ে গেল কাজ আবার কি হয়েছে? কিন্তু পুরো হলে হ্যাঁ, ওই যে জনক ঋষি অর্থাৎ প্রভুদের শ্বশুর মশাই শ্বশুর মন্তর কিন্তু একটাই, শোনো, দাঁড় কোনো রকম ছাড়া যাবে না। তোমার বাবা পবন দেব যদি আসে কোন রকম দাঁড় ছাড়া যাবে না। কোনো তোমার রকম কথা বলার সাথে হ্যাঁ, ভালো লোক উত্তর ভেলি। হ্যাঁ, ওই আমার নামে বিয়ার ধার আছে, হ্যাঁ। আমার আসলে আমার নাম বলে দেবো। তো ওটা শুনে একেবারে যখন দ্বিতীয় প্রহর অতিবাহিত হয়ে গেছে, আমি মনে ভাবছেন আমি কখনো কোনোদিন এই কার্যে গিয়ে কোনোদিন বিফল মনোরথে ফিরে আসিনি। তা তৃতীয় প্রহর যখন আগত, এই তৃতীয় প্রহরে প্রভুদের মাতা অর্থাৎ রানী কৌশল্য ধারণ করে যাব। মায়ের কথা শুনতে হনুমন্ত এবার নিশ্চয়ই দ্বার ছেড়ে দেবে, তাই ডাকছেন, কোথা রইলেন আমার? শুনো,
হনুমান ও কেউ দেখতে পায় না, অত বাবাই না কেউ কিন্তু আগে একটু সরে দাঁড়ান এমনই। আমি পুষে মানুষ না মেয়ে মানুষ সমস্ত মেয়ে মন্ত্রী আপনার পরিচয় কি পরিপায়, আমরা পরিপায় করতে পারবো তো কিছু নাই রে বাবা। কেন আমিও তরুণ দুঃখিনী মা, আমার নানি কোথাল্লা আমি কৌশল এত বড় লম্বা কোনটা দিয়েছেন বলে আমাকে তোমার লম্বা গুনটাই দিত। এখনকার মতো তো ধরোয়ার কাছে বলে না বলতো নয়। তাহলে তো আপনি আমাদের সম্পর্কে কি হলেন তাকে জানেন কি হলাম ঠাকুমা ঠাকুমা নাকি হ্যাঁ এমন নেই, তুই কি বুঝতে মানুষ না মেয়ে মানুষ? আমার মেয়ে তো মনে হচ্ছে আপনি কি পুষে আমার দুটা করে কন্ট্রোল করে দিতে আরে ও ঠাকুমা একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো কি বলতো শ্রীরাম লক্ষণ কি খেয়ে বেঁচে ছিল আমার যে দেহেতে ধরা ছিল আর সে দেহের নাই ছিল রে আমার। আমি সকালে কান্দতে কান্দতে আর তরু হলো হীন রে আমার। ধরা ছিল আর সে দেহের নাই ছিল রে আমার। আমি সকালে কান্দতে কান্দতে আর সত্য হলো হীন রে আমার। মাথা টিপে তারা পুত্র ধর আর বনবাসে যায় রে আমার। আর নয়ন জলে ভাসে রে আমার। মা বেঁচে থাকতে যদি কোনো সন্তান কোনো বছর হয় তাতে কি করত আসেন তো না যেতে যাবে না, কিন্তু দাঁতটা ধরে যে আমরা কোথায় ধরো যে আ করবো আমি আসবো আরে তুই বলে আসছি আরে আপনাদের সম্পর্কে ঠাকুমা ঠাকুমা তাই কি হয় আমি একটু জগতের নামে দাঁত আরে ধরে বল আমি একটু দেখতে চাই দাঁতটা ধরে দে যে রাম লক্ষণ কি দাঁত ধরে দে আমি দাঁড় ছাড়তে পারবো না কেন দাঁড় ছাড়তে হলে পুরো মানুষের রাখতে হবে ও শোনো আর করি নিবে শোনো রে আমার। আর আসুক দিদি শোনো রে আমার। আর মহিন্দরা বন রে আমার। আর করিল গো মন রে আমার। আর অপরাধ করিলে মায়ারূপী মহিরাপনের যখন তৃতীয় প্রহরী কেটে গেছে, সম্মুখে আর মাত্র একটি মনে মনে ভাবছে এই প্রহরে যদি আমি প্রভুদেরকে হরণ না করতে পারি তবে তো আমার সমুদ্রে প্রাণ বিসর্জন করতে হবে। মনে মনে ভাবছে আসবার সময় বোধ হয় পিতার ডাক আমি উপেক্ষা করতে পারিনি, তাই তাড়াহুড়া করে চলে এসেছি। আসবার সময় আমি আমার মা ভদ্রাকালীর চরণে প্রণাম করতে পারি। তাই বুঝি আমার এমনি হবে একের পর এক বিপদে যাচ্ছে। আজ আমি একবার শেষবারের মতো ডেকে দেখি
কোথায় কৈলাসবাসী? মহিলাগণ করজোড়ে ডাকছে, আমি সাধনবিহীন ভজনবিহীন মাগো বিনোদরা। ভালো মামা বলে ডেকে এসেছে। আজ মহিলাগণের ডাক মা ভদ্রাকালী উপেক্ষা করতে পারেনি। আজ মা ভদ্রাকালী চতুর্ভুজা কালী মূর্তি ধারণ করে মহা শিখানা ধারণ করে আজ যখন মহিলাগণের সম্মুখে এসে দাঁড়িয়েছে, মহিলাগণ মাকে দেখে গদ গদ বাক্যে স্তব স্তুতি করছে। ওমা সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে সর্বনেত্রং বন্দে গৌরী নারায়ণ। কালী মহাকালী কালীকে বারহারি সর্বার্থ নারায়ণ। সর্বাগত
বললেন মাগো আমি আজ আমার পিতার চরণ ধরে প্রতিজ্ঞা করেছি মধ্যরাত্রের ভিতরে শ্রীরাম লক্ষণকে হরণ করে নিয়ে গিয়ে তোমার দ্বারে বলিদান করব। তা যদি না পারি প্রত্যুষে বেলা উঠবার পর সমুদ্রে প্রাণ বিসর্জন করব। ওমা, আমি যদি সমুদ্রে প্রাণ বিসর্জন করি ওই পাতাল ভবনে তোমার আর কেউ নাম স্মরণ করবে না, তোমার পূজা অর্চনা হবে না। তুমি আমায় বলো এই চতুর্থ প্রহরে কোন রূপ ধারণ করে গেলে হনুমান আমার রূপে ঢুকে যাবে এবং আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো। মা মনে মনে ভাবলে ভগবান স্বয়ং যিনি নারায়ণ তার রূপ আমি পালন করতে পারি। মনে মনে ভাবছে ভক্ত মহিলাব তোর বোধহয় আজ পূর্বাকাশের সূর্য পশ্চিম আকাশে অস্ত নেবার পালা এসে গেছে, তাই বুঝি আজ তুই ভগবানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিস। তুই শ্রাম লক্ষণ ধারণ করে নিয়ে গিয়ে পাতাল করে আমার দ্বারে বলিদান করবি। এ জীবনে তো নয়, পরবর্তী কোন জন্মে জন্মান্তরে সম্ভব। তবে হ্যাঁ, মা মনে মনে ভাবলেন আমারও অভিশাপ আছে। সমুদ্র মন্থনকালে কিছু জিনিসের উদ্ভব হয়েছিল, যার স্থান হয়েছিল স্বর্গ মর্ত পাতাল। এর মধ্যে একটি হচ্ছে দেবী ভদ্রাকালী, যার স্থান হয়েছিল পাতাল ভুবনে, যার পূজা করতেন স্বয়ং মহিলাবর। মা মনে মনে ভাবছে রঘুরা যদি পাতালপুরে না যায় আমি তো পাতালপুর থেকে উদ্ধার হবো না, জগৎ মাঝে আমার পূজাও প্রচলন হবে আর ভগবানের রূপ পান করতে পারবো। কি করা যায়? মা বললেন ভক্ত মহিলাবর তুমি এক কাজ করো, এই প্রহরে তুমি বিভীষণ রূপ ধারণ করে যাও। বিভীষণ রূপ ধারণ করে গেলে তোমার রূপে মোহিত হয়ে হনুমান দ্বার ছেড়ে দেবে। আর তুমি কোনো বিদ্যায় মায়া বিদ্যায় পারদর্শী, প্রভুদেরকে হরণ করে নিয়ে যেতে পারবে না। তবে তুমি প্রভুদেরকে হরণ করে পাতাল গিয়ে নিয়ে যেতে পারবে, এরপর যে কি হবে বাবা এটা আমি বলতে পারবো। মহিলা বলল মা তাই হবে। আমি রাবণের পুত্র মহিলা বল সর্বত্র কি হচ্ছে তাই দেখেছি, কষ্ট দেখতে হচ্ছে দেখিনি কোনোদিন। এই যে অহংকার, অহংকার হচ্ছে পতনের মূল। ভগবান জগৎ মাঝে দুটো জিনিস সহ্য করতে পারে না। প্রথমেই করবেন অহংকার, আর দ্বিতীয় ভক্তের নয়নের জল। মহিলা বড় অহংকার করে বললো মা তুমি আমাকে আশীর্বাদ করে দাও। মা বললো যথার্থ ঠিক আছে তাই হবে। এই বলে অন্তর্ধান হবে। আজ মহিলা বল তৎক্ষণাৎ দেওয়ার কালে নাম জপ করতে করতে বিভীষণ মূর্তি ধারণ করেছে। বিভীষণ মূর্তি ধারণ করে এসে হনুমানকে বলছে হনুমান বসে গেছে না সেটাই যা বোঝা গেছে। আমার তো মনে হয় সত্যই ওরা এই প্রহরে ওদের অবস্থা ভালো নয়। এক কাজ কর, ভাই আমি এখানে পাহারা দিই, তোরা একটু বিশ্রাম কর। তাহলে আমার একটা ভুল হয়ে গেছে, 3টি প্রহর পার হয়ে গেছে, একটি প্রহর আছে, এই প্রহর বড় দুর্লভ। এই প্রহরে প্রভুদের মস্তকে একটা রক্ষা কবচ বাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত সময় পরে মনে পড়ছে। রাতটা একটু ছেড়ে দে, আমি এই শুধু যাবো আর এই আসবো। কেন আমাকে দেখে বাবনদেব নয়, আমি তোর পুরো বিভীষণ, আমাকে দেখে সন্দেহ মনে হচ্ছে নাকি তাই বল। আরে আমাকে একটু ছেড়ে দে, শুধু এই রক্ষা কবচটা পেলে যাবো আর আসবো। আপনি যাবেন না? যাবো আর আসবো। ওরে রাক্ষসের মায়া নদী, ওরে হনুমান ভূত নীলা রে। আরে রাক্ষসের মায়া নদী, আরে হনুমান ভূত নীলা রে। ওরে
মায়ার প্রভাবে সমস্ত মানবমণ্ডলী হনুমান রামলক্ষ্মণ সুগ্রীব জাম্ববান সকলে অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর ওই রাবণ প্রভুর ওই রূপ দর্শন করে এবার মহি বলে আমি ধন্য হলাম। আরে মহি বলে আমি ধন্য হলাম। নরনারায়ণের আজ রূপ দেখিলাম, মহি বলে আমি ধন্য হলাম। আমি নরনারায়ণের রূপ দেখিলাম, মহি বলে আমি ধন্য হলাম। রাক্ষস জনম তুমি ধন্য করো, ওরা কন্যাম ধন্য করো, রাক্ষস জনম ধন্য করো। প্রভুরা কন্যাম ধন্য করো। মহিরাবণ তার কিনা রাক্ষস কুলে জন্ম, সেই রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও মহিরাবণ ভগবানের দর্শন পেলেন। আমরা তো কলি হতদিন, এই জগৎ মাঝে একবার যখন এসেছি সেই পরম পিতার কাছে ফিরে যেতেই হবে। আহার নিদ্রা মৈথুন পশু আছে তিনটি, কিন্তু মানুষের দুটি গুণ বেশি আছে, সেটি কি? বিবেক, বৈরাগ্য। ভালো মন্দ জ্ঞান মানুষ বুঝতে পারে। জগৎ মাঝে আসলাম, কামিনী কাঞ্চন তোলায় ভেসে চলে গেলাম। যখন পারঘাটা থেকে মাধব পার্টি পারের পরিচয় পেয়ে সেই পরি কোথা থেকে পাবে? আজ এখানে রাম গুণাগুণ কীর্তন হচ্ছে। রাম, রমণ অর্থে রাম, রমণ অর্থাৎ আত্মিক মিলন, বাহ্যিক মিলন নয়। ভক্ত ভগবানের মিলন, রাম সীতার মিলন। মহিরাবণ যদিও রাক্ষস কুলে জন্ম, কিন্তু প্রত্যেকেই তারা পরম ভক্ত। তাই যদি না হতে তাদের উদ্ধার করবার জন্য সেই বৈকুণ্ঠের হরি, বৈকুণ্ঠের সুখ ত্যায্য করি আজ এই লঙ্কাপুরে আসতেন না। মহিরাবণ তো তার জীবন অবসানকালে প্রভুর আতুল চরণ পেয়েছিলেন। আমার মতো মাধব কখনো গোবিন্দের আতুল চরণ পাবো না। তাই গোবিন্দের কাছেই প্রার্থনা, হে গোবিন্দ, আমি তোমার চরণ পাই বা না পাই, আমি যেন এমন ভক্তের সঙ্গ করতে পারি। ভগতের সঙ্গ করতে পারি। তোমার ভক্তের সঙ্গ হরি বলো, হরি বলো। করতে পারি। এমন ভক্তের
আরাধনী আমি শিলা তুলিয়া ওরে অঙ্গে আমায় করে আমরা এখানে উপস্থিত হয়েছি যাদের আপনার শক্তি কেমন হয় প্রার্থনা করবো হে ভগবান তুমি তাদের স্থান তোমার সেই সময় বৃন্দাবনে দিও এবং আপনারা সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যে অন্য কয়েকজন আপনাদের সম্মুখে রামনাম কীর্তন করছি আমরা যেন যতদিন এই ধরাধামে থাকি আপনাদের মতো সাধারণ বৈষ্ণবে দর্শন এবং ভক্ত সঙ্গ এবং চরণের ভূমি সঞ্চয় করতে পারবো